সুপ্রিয় দর্শক, ধর্ম ব্যবসার মুখোশ উন্মোচন সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাই। মানব সমাজে প্রচলিত সবচেয়ে বড় অন্যায় হচ্ছে সেই অন্যায় যা ধর্মের নামে করা হয়, আর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করে। কারণ এখানে আল্লাহ, রাসূল, কেতাব, আখেরাত ইত্যাদির প্রতি মানুষের ঈমানকে ব্যবহার করা হয়। ইসলাম হচ্ছে আল্লাহর পাঠানো সর্বশেষ জীবন ব্যবস্থা বা জীবন বিধান, যার চর্চা মানুষকে পৃথিবীতে শান্তিতে রাখবে এবং পরকালেও মুক্তি দিবে। এই ইসলামকে আশ্রয় করে যখন স্বার্থোদ্ধার করা হয়, ইসলামকে ব্যবসায়িক পণ্যে জীবিকার মাধ্যমে পরিণত করা হয়, তখন ইসলাম তার প্রকৃত রূপ হারিয়ে ফেলে। সেই বিকৃত ইসলাম দিয়ে সমাজে আর শান্তি আসে না, পরকালেও মেলে না মুক্তি। যে ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, সেই ইসলামই তখন হয়ে দাঁড়ায় নির্যাতনের কল। ধর্ম ব্যবসায়ীরা মূলত দুটো কাজ করে। এক, তারা আল্লাহর নাজেল করা বিধানকে গোপন করে। আপনারা জানেন যে কুফর শব্দের অন্যতম অর্থ হচ্ছে গোপন করা বা ঢেকে রাখা। দুই, তারা ধর্মের নানান আনুষ্ঠানিক কাজের বিনিময়ে অর্থ গ্রহণ করে। তাদের এই অপকর্মে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ স্বয়ং। তিনি বলেন, ইতিপূর্বে যাদের গ্রন্থ দেয়া হয়েছে, আল্লাহ যখন তাদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন যে তোমরা নিশ্চয়ই এটা মানুষের মধ্যে প্রচার করবে এবং তা গোপন করবে না, কিন্তু তারা তা তাদের পেছনে নিক্ষেপ করলো এবং খুব কম মূল্যে বিক্রয় করলো। অতএব তারা যা কিনলো তা নিকৃষ্টতর। আল্লাহ পবিত্র কোরআনের বহু আয়াতে ধর্ম ব্যবসার কুফল, এর শাস্তি, এর বিরুদ্ধে নবী রাসূলদের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। তারা সবাই এক বাক্যে বলেছেন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো কেবল বিশ্বজাহানের প্রতিপালকের কাছে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ধর্ম ব্যবসায়ীদের দ্বারা প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। পূর্বের বহু নবী রাসূলের বিরুদ্ধেও তারা ধর্ম অবমাননার ফতোয়া বা ব্লাসফেমির অভিযোগ তুলে রাষ্ট্রশক্তি বা জনগণকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলে তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। এই ধর্ম ব্যবসাকে আল্লাহ পাক কেবল হারামই করেননি, তিনি একে আগুন খাওয়ার সমতুল্য বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, বস্তুত যারা আল্লাহর কেতাবে যা অবতীর্ণ করেছেন তা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না, এবং আল্লাহ হাসরের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের পরিবর্তে পথভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নিয়েছে। আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। সুপ্রিয় দর্শক, এই আয়াতে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি ঘোষিত হয়েছে। সেটি হচ্ছে ধর্মের বিনিময় গ্রহণ ক্ষমার অযোগ্য অপরাধ ও গুনাহ। কিন্তু বাস্তবে আমরা দেখছি আমাদের সমাজে শ্রেণী কোনো ধর্মীয় কাজই পার্থিব বিনিময় ছাড়া করেন না, অথচ ধর্মের বিনিময় গ্রহণ শূকর বা মৃত জন্তু খাওয়ার চাইতেও নিকৃষ্ট। না, এটি আমাদের কথা নয়। এই আয়াতের পূর্ববর্তী আয়াতে অর্থাৎ সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি তো হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ব্যতীত অন্য উপাস্যের প্রতি উৎসর্গ করা হয়েছে। কিন্তু কেউ যদি অনন্যোপায় হয়ে লোভের বশবর্তী না হয়ে বা সীমালঙ্ঘন না করে তা ভক্ষণ করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। লক্ষ্য করুন, এই আয়াতে আল্লাহ কয়েকটি বস্তু খাওয়া হারাম করলেন, কিন্তু কেউ যদি বিশেষ পরিস্থিতিতে নিরুপায় হয়ে খায় তাহলে তাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু পরবর্তী আয়াতে যেখানে আল্লাহ দিনের বিনিময়ে অর্থ গ্রহণ করাকে আগুন খাওয়া বললেন, তারপরে কিন্তু এটা বললেন না যে অনন্যোপায় হয়ে খেলে আল্লাহ সেই অপরাধ ক্ষমা করে দিবেন, বরং বললেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। এতে পরিষ্কার হয়ে গেল যে কোনো অবস্থাতেই, এমনকি মরে গেলেও আল্লাহর দিনের বিনিময়ে স্বার্থ হাসিল করা, একে জীবিকার মাধ্যম হিসেবে গ্রহণ করা যাবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষাতেই বলে গেছেন। আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে তোমরা কোরআন পড়ো, তবে তাতে বাড়াবাড়ি করো না এবং তার প্রতি বিরূপ হও না। কোরআনের বিনিময় ভক্ষণ করো না এবং এর দ্বারা সম্পদ কামনা করো না। জীবিকার জন্য হাজারটা হালাল পন্থা রয়েছে। কিন্তু চুরি, ডাকাতি, সুদের কারবার, জুয়া, দুর্নীতি, মাদক ব্যবসা, ধর্মের কাজ করে বা ইসলাম শিক্ষা দিয়ে বিনিময় নেয়া ইত্যাদি হারাম উপার্জন। আল্লাহ রাসূল বলেছেন, হালাল জীবিকা সন্ধান করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
এবং ইবাদত কবুলের জন্য হালাল খাদ্য অন্যতম শর্ত। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি এমন কোনো এলেম হাসিল করলো যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, কিন্তু তার কেবল সে পার্থিব স্বার্থ লাভের উদ্দেশ্য অর্জন করলো, কিয়ামতের দিন সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এত কঠোর সাবধানবাণী সত্ত্বেও মানুষকে অজ্ঞ বানিয়ে রেখে এই অপরাধ করে চলেছে ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। এদের সম্পর্কেও রাসূলুল্লাহ জাতিকে সতর্ক করে গেছেন 1400 বছর আগে। তিনি বলেছেন, যে কেউ কোরআন পড়ে সে যেন তা দিয়ে আল্লাহর কাছে চায়। এরপর এমন কিছু মানুষ আসবে যারা কোরআন পড়ে তার বিনিময়ে মানুষের কাছে চাইবে। কোরআন পড়ে বা খতম তারাবি পড়িয়ে টাকা নেওয়া যে হারাম, এ বিষয়ে বিখ্যাত ফতোয়ার গ্রন্থগুলোতেও উল্লেখ করা হয়েছে। দারুল উলুম দেওবন্দ কর্তৃক প্রদত্ত ফতোয়াতেও আমরা দেখি খতম তারাবির বিনিময়ে অর্থ গ্রহণ না জায়েজ। মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিনিময় গ্রহণ করে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নেই। যাদের নিয়তে দেয়া নেয়া আছে তাও বিনিময় বলেই সাব্যস্ত হবে। এমতাবস্থায় শুধু তারাবি আদায় করাই ভালো। প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি নিজে ধর্মের মুখোশ পরে হারাম খাচ্ছে, সে কি করে অন্যকে হালাল হারাম মেনে চলার ফতোয়া দেয়? এর একটাই কারণ, আমরা জানিই না যে ধর্মজীবিকা ইসলামে নিষিদ্ধ। আজ আমরা এই গোপন করা সত্যটি জানলাম। সুতরাং আসুন আজ থেকে আমরা সবাই ধর্ম ব্যবসাকে না বলি।